আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই বলে নেই, আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হবে। আমরা ফার্স্ট টাইম ডোমেইন সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা হোস্টিং এ যাব। আগে আমরা জেনে নেই ডোমেইন কি, হোয়াট ইজ ডোমেইন। ডোমেইনটা হচ্ছে একটা কোম্পানি নাম। যেমন বিভিন্ন কোম্পানি হয়ে থাকে, দারাজ কোম্পানি আছে, বিডি শপ আছে, আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে, অ্যামাজন আছে, তারপরে হোস্টিং কোম্পানি আছে, বিভিন্ন নেমশিপ আছে, হোস্টিঙ্গার আছে, এটিসি। বিভিন্ন ধরনের কোম্পানি হতে পারে। এখন আমরা দেখবো আসলে ডোমেইনটা কি এবং ডোমেইন কাকে বলে। ওকে, আমি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে আসলাম। এখানে যদি আমি লিখি বিডি শপ, ওকে, বিডি শপ লিখে আমি সার্চ করলাম। অলরেডি আমার সামনে বিডি শপের ওয়েবসাইটটা শো করতেছে। এখানে এই যে আমি দেখতে পাচ্ছেন আপনারা বিডি শপ লেখা আছে। আমি একটু মার্ক করে আপনাকে দেখাই। যদি মার্ক করে এখানে দেখাই আপনাদেরকে, এই যে এখানে বিডি শপ একটা লেখা আছে, নাম বিডি শপ, তারপর আছে .com। ওকে, এই কোম্পানির নাম হচ্ছে বিডি শপ, তাই এরা বিডি শপ নামে একটা ডোমেইন কিনেছে। ওকে, তার মানে তারপরে যে একটা অংশ আছে .com, এই .comটা আসলে ডোমেইন না, এটাকে বলা হয় একটা এক্সটেনশন। এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন হতে পারে। .com আছে এখানে, এটা .net, .xyz, .y, আরো অনেক ধরনের হতে পারে। আপনাদেরকে একটা স্লাইড দেখাইছিলাম শুরুতে। ওকে, এখানে এখানে দেখেন .net, .gov, .info, .com, .tv, .org, বিভিন্ন ধরনের এক্সটেনশন হতে পারে। আপনি যেই এক্সটেনশন নিতে চাচ্ছেন, আপনি যদি চান যে আপনার কোম্পানির নাম ডোমেইন .com, ডোমেইন .org এমন নিতে পারেন, অথবা আপনার কোম্পানির নাম যদি হয় ম্যাঙ্গো ফুড, তাহলে ম্যাঙ্গো ফুড .com, ম্যাঙ্গো ফুড .org, অথবা ম্যাঙ্গো ফুড টিভি। এই ধরনের আপনি যে কোনো ধরনের এক্সটেনশন আপনি চাইলে নিতে পারেন, আপনার যেটা আপনার পছন্দ হয়। তারপরে এক্সটেনশন বিভিন্ন দামের হয়ে থাকে। .com এর একটা প্রাইস, ওয়ার্জির আরেকটা প্রাইস, .info আরেকটা প্রাইস, বিভিন্ন প্রাইজের হয়ে থাকে। ওখানে আমরা পরে যাব। আগে আমরা জেনে নিই আসলে ডোমেইন কাকে বলে। তা আমাদের কাছে মনে হয় অলরেডি ক্লিয়ার যে কোম্পানি যে নামটা থাকে ওইটা হয় ডোমেইন, ওইটার নাম থাকে, ওইটাকে বলা হয় ডোমেইন। ওকে, আমি আরেকটা যদি ওয়েবসাইট ওপেন করি, আমাদের ওয়েবসাইট ওপেন করি শিখোঅ্যাপ.com। আচ্ছা, এই শিখোঅ্যাপ.com এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট। আমাদের কোম্পানির নাম হচ্ছে শিখোঅ্যাপ। এখন .com এইটা আমরা এক্সটেনশন ব্যবহার করেছি, আমরা .com এক্সটেনশন নিছি, এই জন্য আমাদের এখানে .com শো হচ্ছে। ওকে, আবার আপনাদের মার্ক করে দেখাই। এখানে যে শিখোঅ্যাপ, এই ডাবল স্ল্যাশের পরে শিখোঅ্যাপ এবং .com এর আগে, ডটের আগে যতটুকু শিখোঅ্যাপ নামটা আছে, এইটাই হচ্ছে ডোমেইন নাম। শিখোঅ্যাপ এইটা হচ্ছে ডোমেইন নাম আমার, তার মানে এটা আমার কোম্পানি নাম, এই জন্য আমি এটা আমার কোম্পানি নামে আমি ডোমেইন কিনেছি। ওকে, তারপরে .com এটা একটা এক্সটেনশন। তারপরে পিছনে আবার দেখতে পাচ্ছি আমরা HTTPS আছে। এখন HTTPS টা হচ্ছে একটা SSL। আমরা SSL নিয়ে কথা বলবো পরবর্তীতে, সমস্যা নেই। আমরা যখন সি প্যানেলে যাব তখন SSL নিয়ে কথা বলবো। এখন আমরা যেহেতু ডোমেইন সম্পর্কে আলোচনা করতেছি, ডোমেইনটা কি এখানে আমরা বলে রাখলাম, এটা হচ্ছে SSL। SSLটা ব্যবহার করা হয় সিকিউরিটির জন্য, ওয়েবসাইট সিকিউরিটির জন্য। যেই ওয়েবসাইটে SSL থাকে না, ইউজাররা ইজিভাবে ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে না। তাদের সামনে বিভিন্ন লেখা আসে, তারপরে সেফটি লেখা আসে অ্যাডভান্স, তারা মানে ওই ওয়েবসাইটে ইউজারদের জন্য সেফটি না, এই জন্য অনেকগুলো নোটিফিকেশন ক্রস করার পরে তারপরে ইউজারকে ওয়েবসাইটে ঢুকতে হয়। সেই জন্য আমরা HTTPS ইউজ করব। HTTPS মিন SSL, আমরা SSL ব্যবহার করব। ওকে, তার মানে আমরা ডোমেইন কি, আমরা ডোমেইনটা অলরেডি চিনেছি যে ডোমেইন কাকে বলে। এখন কথা হচ্ছে, আমি একটা ডোমেইন নিতে চাই, আমার ডোমেইনের নাম রাখবো ম্যাঙ্গো ফুড, ম্যাঙ্গো ম্যাঙ্গো ফুড। ওকে, ম্যাঙ্গো ফুড নাম রাখবো। এখন আমার mangofood.com ডোমেইনটা আমি কিনতে পারবো কিনা, এখন আরেকটা বিষয় আপনাদের এখানে জানা খুবই জরুরি।
একটি ডোমেইন পুরো ওয়ার্ল্ডে একজন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারে। তো যখন তার ওই রেজিস্ট্রেশন এক্সপায়ার হয়ে যাবে, যে সে 1 বছরের জন্য এটা রেজিস্টার করেছে, 1 বছর প্রত্যেকটা ডোমেইন দেখা যায় 1 বছর পর রেজিস্টার রিনিউ করা লাগে। সে রেজিস্টার করেছে এক ইয়ার, মানে 1 ইয়ার তার ওভার হয়ে গেছে, আবার সে রিনিউ করে নাই, তখন তার ওই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে এবং চাইলে সে ওই ডোমেইনটা অন্য কেউ কিনতে পারবে। এখন আপনি চাচ্ছেন mangofood.com নামে একটি ডোমেইন কিনবেন। এখন আপনার ডোমেইনটি অন্য কেউ কিনেছে কিনা, আপনি কিনতে পারবেন কিনা, এটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা জানা আপনার জন্য খুবই জরুরি। এটা চেক করার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। ওয়েবসাইটটির নাম হচ্ছে whois.com। ওকে, আমরা whois.com এ চলে যাই। যদি আমরা এখানে লিখি whois.com, ওকে, whois.com চলে আসলো আমাদের সামনে। আমরা whois.com এ চলে আসলাম। এখন এখানে বলতেছে এন্টার ডোমেইন নাম অর আইপি অ্যাড্রেস। আমরা এখানে আমাদের ম্যাঙ্গো ফুড লিখবো, MANGO ম্যাঙ্গো mangofood.com। ওকে, mangofood.com লিখে দিলাম। এখন আমরা সার্চ করব, দেখে আমাদের ডোমেইনটি অ্যাভেলেবেল আছে কিনা। নো mangofood.com। আমরা এখানে আমাদেরকে এই ওয়েবসাইট একটা লিস্ট দিয়ে দিয়েছে। আমরা যদি এখানে একটু ফলো করি দেখতে পারবো যে ডোমেইন ইনফরমেশন দিয়ে দিছে, যে ডোমেইনটার নাম ছিল ম্যাঙ্গো ফুড, এটা অলরেডি রেজিস্টার হয়ে গেছে। এটা রেজিস্টার অন হয়েছে কবে? রেজিস্টার হয়েছে 2017-তে, এবং এটা এখন এক্সপায়ার হয় না। এক্সপায়ার হবে গিয়ে আপনার 24/4-এ এক্সপায়ার ডেট। আর এইটা এই সার্ভারের ভিতরে আছে, এই জন্য এটা নেম সার্ভার এইটাই শো করতেছে এখানে। যে নেম সার্ভারটাকে এটা আমরা পরে আলোচনা করব, এটা আপনাদের মাথায় হয়তো এখনো ঢুকবে না। আচ্ছা, যাই হোক, আমাদের যেটা জানার ছিল সেটা হচ্ছে আমাদের ডোমেইনটি অ্যাভেলেবেল আছে কিনা, নাকি অন্য কেউ এটা রেজিস্টার অলরেডি করে ফেলেছে, এই বিষয়টা আমাদের জানা জরুরি ছিল। তা আমরা অলরেডি whois.com ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জেনে ফেলেছি যে আমাদের mangofood.com এটা অন্য কেউ অলরেডি কিনে ফেলেছে। এখন আমার করণীয় কি? এখন আমার পেজের নাম যদি আমি অলরেডি mangofood.com রেখে থাকি, তখন আমার এটার সাথে কিছু একটা অ্যাড করতে হবে। এখন আমি চাইলে mangofood.com না, আমি চাইলে mangofood.xyz যদি চাই আমরা, সেটা দেখে অ্যাভেলেবেল আছে কিনা। mangofood.shop যদি দেই, .shop, এইটা দেখে অ্যাভেলেবেল আছে কিনা, নাকি এটাও অন্য কেউ কিনে নিয়েছে। ওকে, একটু রিলোড দিতে হবে, একটু রিলোড দেই। হুইস, ওকে, ম্যাঙ্গো ফুড mangofood.shop নামটা আমরা দেখতে চাচ্ছি যে mangofood.shopটা অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, এইটা অ্যাভেলেবেল আছে, এইটা এখনো কেউ কিনে নাই mangofood.shop। আমরা চাইলে mangofood.shop নামে কিনতে পারবো। এখন আমি যদি চাই না আমার mangofood.com লাগবে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারবেন না, কারণ এটা অলরেডি রেজিস্টার হয়ে গেছে কারণ নামে। এখন আপনি চাইলে ম্যাঙ্গো ফুড সাথে অন্য কিছু যুক্ত করে তারপর .com দিয়ে ট্রাই করতে পারেন, সেটা আপনার অ্যাভেলেবেল আছে কিনা। আশা করি ডোমেইন কি এবং ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন এই বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদেরকে। এবং আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে হোস্টিং কি, হোস্টিং কিভাবে অ্যাক্সেস করতে পারি বা পারচেস করতে পারি, এবং হোস্টিং কিসের জন্য ব্যবহার করা হয়, এই ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। সকলের ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।